পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায়। এই পাঁচটি কারণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে, ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকে না, মায়া থাকে না, ভালোবাসা থাকে না, এই সংসার জীবনটা তাদের আর সুখের থাকে না, আস্তে আস্তে কলহ তৈরি হয় এবং এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত চলে যায়। প্রিয় মা বোনেরা, এজন্য এই পাঁচটি কারণ দেখবেন আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আজকে থেকে ত্যাগ করার চেষ্টা করেন, আজকে থেকে তা পরিত্যাগ করার চেষ্টা করেন। দেখবেন যে আপনার সুখের সংসারটা সুখের থাকবে, এটা আর কখনো অশান্তি আপনার এই সংসারে আজ করতে পারবে না। এক নম্বরে, স্বামী যা বোঝায় স্ত্রী যদি তার উল্টা বোঝে। স্বামীর থেকে স্ত্রীর বুঝ যদি বেশি হয়, স্বামীর কথার প্রতি কোনো আনুগত্য যদি না থাকে, স্বামী একটা কথা বলছে, আপনি পাল্টা যুক্তি দিয়ে বলছেন না তোমার কথা ভুল, তোমার কথা মানি না, আমার কথাই সত্য, এটাই যুক্তি, সঠিক যুক্তি, তোমার যুক্তি ভুল, এমন যদি হয়, এই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে, তার প্রতি কোনো মায়া থাকে না, আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে এমন পর্যন্ত চলে যায় যে তার সাথে সংসার করার ইচ্ছা, আগ্রহটাই একসময় মরে যায়। এজন্য স্বামী যা বুঝবে আপনি চিন্তা ভাবনা করবেন যে আসলে তার বুঝটা সঠিক কিনা, এর পক্ষে আসলেই দলিল আছে কিনা, তার যুক্তিটা আসলেই গ্রহণ করার মতো কিনা। যদি হয় তাহলে পাল্টা যুক্তি দাঁড় করাতে যাবেন না। যদি মনে করেন না তিনি ভুল কিছু বলছে, তাহলে কৌশলে কায়দা করে নম্র ভদ্র ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করবেন, কখনো তর্কে জড়াবেন না। দ্বিতীয় নম্বরে, যেই স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো মায়া থাকে না, মহাব্বত থাকে না। তাতে আপনি যতই সুন্দরী হন না কেন, তাতে আপনি যতই বিশ্ব সুন্দরী হন না কেন, উচ্চ শিক্ষিত হন না কেন, উচ্চ বংশের মেয়ে হন না কেন, আপনার প্রতি কোনো মায়া, কোনো মহাব্বত, কোনো ভালোবাসা থাকবে না। এজন্য আপনাকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে। যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে না এবং স্বামী রেগে গেলে চুপ থাকে, স্বামীকে হাসি দিয়ে, খুশি দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করে, ওই স্ত্রী যদিও কুৎসিত হয়, ওই স্ত্রী যদিও কালো হয়, ওই স্ত্রী যদিও মূর্খ হয়, নিম্ন বংশেরও হয়, তারপরেও তার স্থান স্বামীর কলিজার মধ্যে থাকে। এজন্য কখনোই দুই নম্বরে স্বামীর মুখে মুখে তর্কে জড়াবেন না। তিন নম্বরে, স্বামীর মতামতের বাহিরে আপনি কোনো কাজ করবেন না। স্বামী যে মতামতটা দিবে, এই মতামতটা আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। কারণ নবীজি বলেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ হতো, আল্লাহ স্ত্রীকে বলে দিতেন স্বামীকে সেজদা করার জন্য। আল্লাহ নবী এমনি এমনি বলেন নাই। অবশ্যই স্বামীর মতামতের দাম রয়েছে, স্বামীর গুরুত্ব রয়েছে, এই জন্যই আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করেছেন। 4 নম্বরে, স্বামীর পছন্দের মূল্যায়ন করতে হবে। স্বামীর পছন্দের মূল্যায়ন করতে হবে। স্বামীর পছন্দ আছে বিধায় সে আপনাকে পছন্দ করে বিয়ে করেছে, এটা ভাবতে হবে। স্বামী যদি পছন্দ করে কোনো কিছু আপনার জন্য নিয়ে আসে, আপনাকে হাদিয়া দেয়, গিফট করে, যদিও সেটা ভালো না হয়, তারপরেও তার সামনে কখনো বলবেন না কি নিয়ে আসছো, এটা কি পড়ার মতো কিছু, এটা কি গ্রহণ করার মতো কিছু, এটা তো পছন্দনীয় নয়, এটা তুমি ফেরত দাও। অনেক মা বোনরা আছে পছন্দ তো করেই না, একটা শাড়ি নিয়ে আসছে জীবনেও সেটা পরে না এবং এটা ফেরত দেওয়ার জন্যও তাকে প্রেশার ক্রিয়েট করে। এজন্য স্বামীর চয়েসের উপরে, স্বামীর পছন্দের উপরে সবসময় মতামত আপনি দায়িত্বশীল হবেন, এটা আপনি গ্রহণ করবেন। কোনো কিছু নিয়ে আসলে সাদরে গ্রহণ করবেন, দেখবেন এটা আপনার জন্যই ভালো হবে। সে মাঝে মাঝে আপনার জন্য বিভিন্ন কিছু নিয়ে আসবে হাদিয়া, গিফট হিসাবে। 5 নম্বরে, স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করা। স্বামীর পরিশ্রমকে আপনি মূল্যায়ন করবেন। আপনার স্বামী যে পরিশ্রম করুক না কেন, যে পেশায় থাকুক না কেন, সে যখন আপনার ওই পেশা থেকে সে ফিরে আসবে ঘরে, অফিস আদালত থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, দোকানপাট থেকে অথবা মাঠে ঘাট থেকে যখন ফেরত আসবে, আপনি তাকে একটু সময় দিবেন, আপনি তাকে বিভিন্ন কিছু আগায়া দিবেন, আপনি তাকে বলবেন, হ্যাঁ তুমি অনেক পরিশ্রম করে এসেছো, আমি তোমাকে একটু সময় দিচ্ছি, আমি তোমার ক্লান্তি দূর করে দিচ্ছি। কিন্তু অনেক মা বোনরা আছে তারা বলে, তুমি কি এমন করো সারাদিন, তুমি এমন কি করো কষ্ট করে, আমি তো সারাদিন সকাল থেকে শুরু করে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রান্না বান্না থেকে শুরু করে সন্তানদেরকে গোসল করানো, খাবার দাবার খাওয়ানো, স্কুলে পৌঁছানো, কত কাজ আমি করি, আমার মতো কাজ করলে তো তুমি পাগল হয়ে যাবে। মানে স্বামীর পরিশ্রমকে সে কোনো মূল্যায়নই করে না। এই স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকে না, এই স্ত্রীর প্রতি বিরক্ত তৈরি হয়, এই স্ত্রীর প্রতি বিভিন্ন রকম খারাপ লাগা কাজ করা শুরু করে। এক পর্যায়ে সুখের সংসার আর সুখের থাকে না। এটা বিভিন্ন রকম ফিতনা ঢোকে মনের মধ্যে, দিমাগের মধ্যে শয়তান ধোঁকা দিয়ে এই সংসারটা বিচ্ছিন্ন করে দেয়। এর জন্য মা বোনদেরকে বলতে চাই, এই 5টি কারণ যদি আপনার মধ্যে থাকে, এগুলো পরিত্যাগ করেন, আপনার সংসার অবশ্যই সুখের হবে ইনশাআল্লাহ।